অনেকদিন পর ডাব্লিউ নিয়ে কথা বলবো, কি চলছে ডাব্লিউডিতে দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমন কার্টুন ভিডিও। অনেকদিন পরে কোনো রয়েস ম্যাট্রো নিয়ে কথা বলবো আলাদা হবে, কথা বলাই হয় না খুব সহজে। সময় পেলাম হয়তো কথা বলি। কি চলছে এখন রয়েস ম্যাট্রো? তো প্রথমে বড় বড় চ্যাম্পিয়নশিপ দিকে নজর দিই। আর বড় বড় চ্যাম্পিয়নশিপগুলো তো ম্যাচ রয়েছে। স্যাটারডে মেন ইভেন্টে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ রয়েছে। বাকি রয়েছে ডাব্লিউডব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপ, যেটা নায়াজের কাছে। সেটা কি খবর? কার সাথে ম্যাচ চলছে আমার তো কিছু জানিও না। মেয়েদের ম্যাচ হতে দেখাই হয় না আমার। দুজনে টিভি এখনো মানে ক্যাচিং করে না, সেটা করলে ভাইরাল হবে, সেটা দেখবো অনেক। আর মজার বিষয় হচ্ছে ট্যাগ টিম ভাই, ফিনবেল ডিফেন্ড করে রত। আশা করি সেখানে তারা হেরে যাবে, অলরেডি জিতে যাবে। আর স্মার্টফোন তো পুরো কাণ্ড হয়ে গেছে। টমস চাম্পা জনি কারণ তারা হিটলেন করে নিয়েছে, এটা তো রয়েছে। আর মেশিন গান তারা হারিয়েছে, মোটরসাইকেল মেশিন, যাই হোক মানে। আর সবচেয়ে মজার ফিনবেলরা হয়তো 200 দিন হয়ে যাবে তাদের চ্যাম্পিয়নশিপ জিতেছে, বা 150 দিন। এর মধ্যে স্মার্টফোন 3বার চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে একবার চেঞ্জ হয়নি। এইটা অসাধারণ একটা ফ্যাক্ট। ইসমাইল খুব ঘন ঘন চেঞ্জ হচ্ছে, মানে প্রথম ব্লাড লাইন, তারপরে মোটরসাইকেল তারা, তারপর এখন আবার ডিআইওয়াই। দেখি ডিআইওয়াই ফিউচারটা কি হবে। এটা হিলটার্ন করছে, এটা খুব দেখে ভালো লাগছে। আমি আমি অনেকদিন ধরে চাইছিলাম যে হিলটার করবো। হ্যাঁ, যখন দেখেছিল যে টমসবা করবে, সেটা করেনি, জনি গার্গন করছে। আর সিমিলার স্টাইল নিউডের সাথে হয়ে গিয়েছে। আর আমরা সবাই ভাবছি উডস এক্সাইট উঠছে, সে মনে হয়তো হিলটার্ন করবে, বা কফি করতেও পারবেন। কফি আমি অতটা শিওর ছিলাম না কফি হিলটন ডাব্লিউ করাবে না, কারণ সে এত ফ্যান ফেভারিট। এক্সাইবিলিটি করে মানে তারা প্ল্যান ছিল আমার মনে হয়, বাট ফ্যানটা গেস করে নিয়েছিল, তাই হয়তো তারা পরে প্ল্যান চেঞ্জ করে নেয়, বিগি রিটার্ন করে। আমি একবার ভাবিনি যারা ইউনিট হবে তিনজনে, এটা আমি কোনোদিন ভাবিনি। কারণ এটা ডাব্লিউ করলে এত বড় অনুষ্ঠান করতো না, এটা হচ্ছে হিলটন একটা হবে, সে একজন করবে। বাট সারপ্রাইজ দুজনেই করেছে ভাই, এটা কেউ সেট করে যে কফি এরকম করবে যে ইনজুরি হয়েছে, সো হোয়াট, মানে এইভাবে কিরা বলে। আর বিগ ইজ মানে অ্যাক্টিং গুলো অনেকে মাইন্ড করবে, তার রিয়াকশনটা ছিল একেবারে কান্না করে দিয়েছে, সেটা খুব ভালো ছিল। বিগি খুব ভালো অ্যাক্টর। এর ডাব্লিউ এতজন দেখা গেছে, আমি এটুকু শিওর বিগি 99% হয়তো সুস্থ, শুধু তার পারফেক্ট টাইমের অপেক্ষা রয়েছে তাকে আবার ডাব্লিউতে ফিরিয়ে নিয়ে আসে। সেটা তো হয়তো পারে রয়্যাল রাম্বল, অথবা কোনো বড় চ্যাম্পিয়নশিপ ম্যাচ যেখানে নিউ ডেকে কষ্ট করবে, বা রেসলম্যানিয়া তাদের ট্রিপল থ্রেটের ম্যাচ হবে। এটা তো এখন মনে হচ্ছে ডাব্লিউ প্ল্যান চলছে, দেখি কি হয়। তারা কিছু না করো, কিছু তারা বিগি টোক্কা মানে, ঠিক আছে, তারা রতে বলেছো যে আমরা বিগি চাইলে চেয়ার দিয়ে মারতে পারতাম, হ্যামার দিয়ে মারতে পারতাম, কিছু করিনি। কিন্তু তোমরা তা তো আমার বুক করছো। এই রতে নিউটিকে যে বুক করছে দর্শক, ডমিনিক মিস্টোকে হারিয়ে গেছে ভাই, অনেক বুক করছে, লিটারলি অনেক। মানে নিউডে কোনো দিন এরকম বুক হবে, বিশেষ কফি এরকম কোনো দিন বুক হবে কল্পনাও করিনি। এটা হয় নিউডে এতটাও পাইনি যখন তারা হিল ছিল, নিউডে পুরো টিমটা 2014 সালের দিকে। নিউডে সাকস এরকম ডাব্লিউডব্লিউ মানে ফ্যান্সরা বলতো, বা এই রথে যে বুবে তার কথাই বলতে দেয়নি ভাই। নিউডি লিটারলি রাতারাতি মেগাস্টার হয়ে গেছে এখন কফি আর হিসেবে। এখন তারা ডাব্লিউডব্লিউ ক্যাপিটালাইজ করতে পারে, তাদের ভাই বড় হিল হবে ভবিষ্যতে। ওই টিউবল টেস্ট ম্যাচ করলে তো কফি আর হিসেবে মারামারি হবে। বিগি যে টিউবল টেস্ট ম্যাচ, এটা তো কনফার্ম, বাট ম্যাচেও আমি এক্সাইটেড হয়েছি, দেখি বিগি রিটার্নটা কিরকম হয়। জেনারেশনাল পপ পাবে বিগি যখন রিটার্ন করবে, কারণ সত্যি বিগি, আমি কোনো বিগির ফ্যান না, বাট ইনজুরিটা হওয়ার পর বিগির জন্য খারাপ লাগে। তো আমি চাই বিগি রিটার্ন করুক, বড় সো রিটার্ন হবে। আর এখন তো কফি আর এক্সামের বিরুদ্ধে ম্যাচ হবে, আলাদাই এটা মজা। কিরা ভাবছে 10 বছর 5 বছর কেউ ভাবে নাই তাদের মধ্যে এরকম রাইভালরি হতে পারে। একসময় তারা বোরিং বলতো সবাই নিউডে, আর এখন রেস্টুরেন্টে রতে পুরো হট চলতেছে। স্যাড গোলে খবর মানে, সে দেখি রতে আবার স্মার্টফোন সে কোটি ম্যাচ খেলে, সেই ম্যাচটা স্মার্টফোন সবচেয়ে লোয়েস্ট রেটিং হওয়া ম্যাচ। স্যাড গেলে আমি খারাপ লাগে ভাই। আগের বছর ডিসেম্বরে যখন গুন্তার সাথে রাইভালরি চলছিল না, নভেম্বরে অক্টোবরে এরকম টাইমই হবে শীতের সময়, তখন আমি বলছিলাম যে এখন যদি চ্যাম্পিয়নশিপ না যেতে তাহলে আর পারবে না। তারপরও চান্স ছিল রেসলম্যানিয়ায়, বাট ডাব্লিউডব্লিউ সেমিজনকে পুশ করে, স্যাড গেলে একেবারে শেষ, আবার বাড়ি হয়ে গেল। এখন কোটির সাথে ম্যাচ লাভ কি, সবাই তো জানে সবচেয়ে স্মার্ট লোয়েস্ট রেটিং পায়, ডাব্লিউ তাকে নজর দিতে না। খারাপ লাগবে স্যাড গেলের জন্য, খুব ভালোটা মানে পটেনশিয়াল ওয়েস্ট করে দিতে। আর রতে চলছে কি ওয়েস্ট 6 ভার্সেস ক্যারিয়ান ক্রসি টিম ফাইনাল কি টেস্টিং, মানে আমি নামটা ভালো করে এখন মনে করতে পারছি না, বাট এটু জানি ফাইনাল টেস্টিমেন্ট। যাই হোক, ক্যারিয়ান ক্রসি টিম ওয়েস্ট 6 হারাইছে ম্যান। আর মিস এত লয়াল, এখন জেমি সবাইকে ধোকা দিচ্ছে পুরো ক্যারিয়ারে, সে এখন ক্যারিয়ান ক্রসি জীবন দিয়ে দেবে, এতটা সে ভালো হয়ে গেছে। এরা কি মানে মন থেকে করছে না হোয়াইট থেকে করছে, কেনা জানে। দেখে খুব ভালো লাগছে ওয়ার্ড 6 মানে কেউ হারাইছে। এরা কার জন্য ভালো, কার জন্য আমি সেদিকে যাচ্ছি না। কেরিয়ান ক্রুজ যদি এটা না জিতে, তাহলে দর্শক বলতো কেরিয়ান ক্রুজ তারপর পুশ দেয় না, তাকে পুশ দিয়েছে, এটা ভালো হয়। আবার ওয়ার্ড 6 মানে মেইন যে বোর্ডালা সেই পিন হয়ে গেছে, এটা আমার সবচেয়ে খারাপ লাগে। অন্য কেউ পিন হতে পারতো, তাহলে সিঙ্গেল ম্যাচ করালো হয়, সিঙ্গেল ম্যাচ তো করে না। এটা জানি না ডাব্লিউডি কি প্ল্যান করছে। আশা করি এখন করার মানে পরের ম্যাচে যারাই যেহেতু ওয়ার্ড 6 জন একটু লাইমলাইট পায়, কারণ তারা হেরে যাচ্ছে। এর আগের হতে তারা ডমিনেট হয়েছে ক্যারিয়ান ক্রুজ টিমের সাথে। একদিন তো ভালো আছে, ক্যারিয়ান ক্রুজ ভালো করে বিল্ড করছে, তার সাথে দুটো মনস্টার রয়েছে, তার জেতা উচিত। সে আবার শুধু হেরেই গেলে আবার সেটা ডাব্লিউডি মানে ফ্যানরা কমপ্লেন করবেই, স্বাভাবিক। একদল আর দুজনে তো ফ্যান কিছু না অল্প হলেও থাকে, তারা কমপ্লেন করবে এরকম। এই রয়্যাল রাম্বলে তার মধ্যে কোনো ম্যাচ হয় কিনা, কারণ পেপার ভিউ তারা এখন পর্যন্ত কোনো ম্যাচ পায় নাই। আশা করি ভালো কিছু হবে তাদের সাথে, মানে ওয়েব সিরিজে আমার তো আশা রয়েছে।
তারা ক্রিঞ্জ লাগছে না একেবারে, ঠিক আছে, মোটামুটি ভালোই। বাট আমি সবসময় কে এন কোচের দলই আছি, মিজের দলে। মিজের আমার পছন্দ, মিজের দলে আমি আছি, মিজের দলে আমি সে দলে। কোডি আর কেভিনের রাইভালরি, রাইভালরি আমি বলবো ম্যাচ তো ভালোই হবে, বাট রাইভালরি অতটা মজা হয়নি। মানে ব্যাড ব্লাডে যেরকম তাদের ওই মানে সিসি ক্যামেরা দেখাইছিল ক্যাবিনো চৌধুরী অ্যাটাক করে দিয়েছে, তখন একটা হাইপ ছিল না, সেই হাইপটা আস্তে আস্তে অনেক কমে গিয়েছে। এখন পেরোতে ম্যাচে তো ভালো দেবে, ম্যাচে কোরিয়াস জিতবে, বাট আরো রাইভালরি না ভালো করে বানাতে চাইলে পারতো তারা বানাতে, অতটা আমার কাছে ভালো হয় জমে না। মানে আমি এখন নিজেকে হাইপ মনে হচ্ছে না যে এই ম্যাচটা তো অনেক পাগল হয়ে গেছে, কোন ম্যাচটা দেখবে এরকম মনে হচ্ছে না। আর তাহলে ভালো করে বুঝতে ক্যাবিনো কিন্তু সেগমেন্টগুলো ভালো কাটে, লাইনগুলো ঠিকই বলে। মাইকেল করে যে অপমানটা করেছে এবার স্পন্ডর সেটা খুব ভালো লাগছে দেখে, তো ভালো লাগছে ক্যাবিনের ক্যারেক্টারটা এত ডেভেলপ হয়েছে। সেমিদিনের কথা বলেছে যে আমি আসবো, আর মনে হয় সবাই ধারণা করে সেমিদিনের সাথে ক্যাবিনো রেসলম্যানিয়া ম্যাচ হবে, কারণ ক্যাবিনো কোরিডোর আর রেন্ডি সাপটা শেষ করে সেমিদিনের দিকে আসবে, কারণ ওই সবাই নজর একদিকে ঘুরে ফিরে রোমেন্স সাথে সবাই বাজাবাজি। রোমেন্স সেন্টার পয়েন্টে ডাউন, সবাই রোমেন্সে মানে খারাপ, রোমেন্সের যে হাত তুলে বেশি খারাপ। সেতুলান সিএম বাগ একই কেজি আনবাজ, মানে তাদের মধ্যে কোন ব্যাটেলটা ভালো লাগছে সেগুলো হচ্ছে সিএম বাগে। মানে সেতুলান 16 বছর থাকার কারণে সিএম বাগে তার ট্রেনিং করছে রেসলিং, হ্যাঁ এটা আমি জানতাম না। সিএম বলি আমি শিল্ড করছি, সেতুলান শিল্ডের মধ্যে আছে, মানে ই বলেন সরাসরি বলেন না, একটু দিয়ে বলছে পুরো বলছে, আমরা বুঝতে পারি ঠিক আছে শিল্ড তো সিএম বাগে প্ল্যান ছিল, সেখান থেকে এই পর্যন্ত আসছে। সিএম বাগে সেতুলান্স ম্যাচটা আমি রেসলম্যানিয়া দেখতে চাই, বিশেষ করে মেইন ইভেন্টে দেখতে চাই। সেতুলান্স মেনশনও করেছে যে সিএম বাগে জীবনে একটা জিনিস করে নাই, সেটা হচ্ছে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট। এখন এটি সুযোগ সিএম বাগে রয়্যাল মধ্যে জিতবে কিনা জানি না, আমি চাই রোমেন জিতবে। সিএম বাগ জিতবে আমি আমি মানে মন খারাপ হবে না, আমি খুশি হবো সিএম বাগ জিতলো না, আমি সিএম বাগের ফ্যান হব। তো দেখি আবার অনেক কিছু বলছে রতি নাকি তার মধ্যে ম্যাচ হতে পারে সিএম বাগ, আর রেসলম্যানিয়া প্ল্যান করছে রোমেন আর সিএম বাগের ম্যাচ। আমি এটা মোটেও জানি ভাই সিএম বাগ আর সেতুলান্স ম্যাচ রেসলম্যানিয়া নাইট ওয়ান, রক আর রোমেন ম্যাচ রেসলম্যানিয়া নাইট টু, এর ভালো কিছু হইতেই পারে না। ডাব্লিউডব্লিউই কি প্ল্যান করছে, ডাব্লিউডব্লিউই প্ল্যান আমাদের হয়তো গুমরা করার চেষ্টা করছে, বাট হয়তো তার রিয়েল প্ল্যান কোডি ভার্সেস রক রেসলম্যানিয়া নাইট টু, রোমান ভার্সেস সিএম বাগ রেসলম্যানিয়া নাইট ওয়ান, আবার রোমান ভার্সেস সোলো সিকো অনেক রেসলম্যানিয়া হতে পারে। মানে এত পসিবিলিটিস, কোডি ভার্সেস রেন্ডি রেসলম্যানিয়া হতে পারে। ম্যান এই রেসলম্যানিয়া 41 সবচেয়ে আনপ্রেডিক্টেবল হতে চলছে। মানে প্রত্যেক বছর তো আমরা ই করি যে এই ম্যাচটা হবে, আমরা 6 মাস আগে থেকে ধারণা করে রাখি, সেটাই হয়। বাট এইবার এখন পর্যন্ত কেউ বলতেই পারতেছি না কি রেসলম্যানিয়া হতে চলেছে। এগুলি ছোট ছোট ম্যাচের কথা আমরা বলতে পারতেছি যে এইটা হবে, কেউ ফাইনাল বলতেই পারবে না। ডাব্লিউ এমনভাবে স্টেডিয়াম করে সাজাছে, মানে এমনভাবে ডাব্লিউ স্টেডিয়াম বিল্ড করছে একটার সাথে একটা, যে মানে একটা সাথে চার দিক মিলিয়ে দিলেই লাগতেছে, এমন রয়েছে অবস্থা। আমি উদাহরণ দিচ্ছি কি আমি নিজেও জানি না, বলতে পারি, সরি আমি কি বলতে সেটা তো বুঝতে পারছি। এবার রেসলম্যানিয়া খুব আনপ্রেডিক্টেবল হচ্ছে, সেই জন্য এক্সাইটেড বেশি। এখন থেকে প্রত্যেক বছর আমরা কি শিওর থাকি রয়্যাল রাম্বল কে জানে, আগের বছর আনপ্রেডিক্টেবল ছিল, আমরা সবাই ভাবছিলাম সিএম পাঙ্ক জিতবে, বাট কোডি জিতে গেছে, এটা শক খাইছি। বাট এবার তো সেটাই বলতে পারছি না কে জিতবে, আগের বার তো সব বলছিল যে সিএম পাঙ্ক জিতবে, এটা ধরাই ছিল। বাট এবার তো কেউ বলতেই পারতেছি না যে এই জন জিতবে, একজন কেউ ধরে কেউ বলতেই পারবে না। এইটা এটা সত্যি মজার বিষয় যে প্রেডিক্ট করা যায় না, কারে প্রেডিক্ট করবো। হ্যাঁ 5টা নাম বলা যায়, এই 5 জনের মধ্যে যে কোনো একজন জিতবে, রোমান রিক্স, সিএম পাঙ্ক, কোডি, রক, জন সিনা, রেন্ডি আইসে পারে, 6 জন হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি 2 জন প্রেডিক্ট করলে আরো সিএম বাগ আর রোমান আছে, 2 জন একজন সেটা উচিত, এটা আমার ভুল হতেও পারে, জাস্ট প্রেডিকশন করলাম একটা আর্লি প্রেডিকশন 2 মাস আগে, ঠিক আছে। আর কি চলছে ইন্টারেস্টিং, ড্রু ম্যাকইন্টায়ার রিটার্নটা ভালোই হয়েছে। আর রিটার্ন আগে মানে ইনজুরি কথা বলিস, জিমি উসো, ব্রনসন রিড, টোঙ্গালোয়া দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, সবাই ইনজুরি হয়ে গেছে। মানে খারাপ লাগতেছে, মানে সার্ভিসে এরকম ভালো পারফরমেন্স দিচ্ছে, টোঙ্গালোয়া হইলে বুঝি না, জিমি উসো আর ব্রনসন রিডটা মানা যায়, লাভ দিচ্ছে দেখে, ঠিক আছে। টঙ্গালোয়া গ্রেটেস্ট অফ অল টাইম, তাকে নিয়ে কিছু বলা যাবে না। দেখি অনেক সময় লাগবে, 7-8 মাস নাকি লাগবে আসতে, তার রেসলম্যানিয়া মিস করবে, এটা সবচেয়ে খারাপ বিষয়। ইয়ার ব্রনসন রিড পুরো হাইপে ছিল, টঙ্গালোয়া ভালোটা ম্যাচ পেতে পারতো। জিমি উসো এখন যে উসোর সাথে আমরা কত ভাবছিলাম কত স্টেলিয়ান হবে, বাট কিছুই হলো না। স্টেলিয়ান এরকম ইনজুরি হয়ে যাবে এটা ভাবতেই পারিনি। এই জন্য অনেক সময় তারা বলে রেসলিং ফেক, তাদের মুখে একটা জোতার বাড়ি ভাই, কি করবো, খারাপ লাগতেছে। এই রেসলম্যানিয়া মিস করে দেবে সবাই, এত ভালো পারফরমেন্স দিচ্ছে সার্ভাইভার সিরিজে। মানে জিমিউস তো এমবিপি, ব্রনসন রিডও ভাই, মানে সবাই ভালো পারফরমেন্স, জেকব ভালো পারফরমেন্স দিচ্ছে, এখন তার ইনজুরি হয়ে গেল, নিজের জীবনটা দাও লাগাই দেয়, কোনো খারাপ কিছু হইতে পারে, বাট হয় না। তাড়াতাড়ি তারা ভালোই সুস্থ করে ফিরে আসুক, এটা ইয়ে আছে, গেট ওয়েলসন নাই ওজি বিরাটে নিউ বিরাটে একটা আরো মনে হয় এই সময় সামনে বাড়ানো যেত, বাট এখন 3 জনই আউট। জেউস সেমি সেন এখন রথে এসে পড়ছে, রোমেন্স পুরো এক লাইস মাঠে রথে রোমেন্স এখন শেডিউল পুরো রথে, মানে ফিল্ড জোর আসবে, সেই রথে রোমেন্স প্রথম আসবে, এর আগে আর আসবে না। পল হিমেন তার রোমেন্স দিয়ে আসবে, আর এদিকে ওই ব্লাডলাইনে সোলো সিকো, আজেকো ফাটু আর কেটে আছে টামাটঙ্কা, এরা আবার স্মার্টনে এলে নাইটে আন্দ্রা থেকে অ্যাটাক করে দিয়েছে। এর কারণ কি কিছু বলতে পারতেছি না। ইয়েস সে বলছে যে সে এখনো ট্রাইবেলসে রয়েছে, সে এখন হাইপটা রাখতে চাচ্ছে। হ্যাঁ এরকম করতে পারে না যে সোলো সিকো রোমেন্সের ম্যাচ রথে, না তাও আবার হয় না, রোমেন্স রিটার্নই করবে সেখানে, তো ম্যাচ আর সেখানে মনে হয় রোমেন্সের কোনো ম্যাচ হবে না, রিটার্ন করার পর হয়তো সোলো সিকো রোমেন্স আক্রমণ করবে, এরকম হতে পারে। পরে রয়্যাল রাম্বলে তার ম্যাচ সেট হয়ে গেল।
এনিথিং ভাই কিছু এখন কিছু বলাই যায় না, এত আনপ্রেডিক্টেবল হয়ে গেছে না। নেটফ্লিক্সের রত রেসলম্যান লেভেলের হতে হচ্ছে, মানে টিবুলেস বলছে ঠিক আছে, তারা যে ডাব্লিউ টাকা দিয়েছে মানে নেটফ্লিক্স ডাব্লিউ লিখে, ডাব্লিউ বড় কিছু করবে, তাদের মধ্যে একটা ই রয়েছে না, চাপ তো থাকে যে এত টাকা দিয়েছে ভালো কিছু করতে হবে, রক আসার সম্ভাবনা রয়েছে, মানে বড় বড় সুপারস্টার থাকবে, জন সিনা আসবে এটা তো কনফার্ম। দেখা যাক কি হয়, আমি কোনো কিছু মিস করেছি আমার এখন মনে পড়ছে না এই পর্যন্তই। তো কি আর নাকামুরা রয়েছে, নাকামুরা মানে আশা করি নাকামুরা রেটটা ভালো হবে, এখন এছাড়া কিছু বলবো না। ক্যারেক্টারটা খুব ভালো লাগছে, তার এন্ট্রিটা খুব ভালো লাগছে যখন সে আসে, গানটা মিস করে দিয়েছে একটু, গানটা আগের মতো হয় নাই যদিও, আর ক্যারেক্টার ভালো লাগছে, ব্ল্যাক স্যুট পরে আসে, মানে ব্লাড লাইনকে যখন ভয় দেখেছে, নিউ ব্লাড লাইনকে যে মুখ থেকে কালো যায় লিকুইডটা বের হয়, সেই সিনটা আমার খুব ভাই খুব ভেসেছে এই দিক থেকে। নাকামুরার উপরে পড়তো কি করো কিছু বুঝতে পারছে না, তা হঠাৎ করে মুখে বেরিয়ে দিয়েছে, ওইটা নাকামুরা ভাবছিল তাদের মুখে মারবে কারণ মিসটা, বাট তারা এসে পর হঠাৎ করে এখন মুখ থেকে বেরিয়ে গেছে, তাই চলে গেছে। দেখো পারো ভয় পেয়ে গেছে, লাগবে না পাগলের লাগার দরকার নেই, আমি যাই অন্য কাজে। আর যদি হিল তারা মারামারি করতো না, এই শেষ ডাবল এখন আমার কিছু মনে পড়ছে না, বিশেষ করে মনে হয় আপনারা কমেন্টে জানান, আমি কিছু মিস করে থাকি। আর এই ছিল ভিডিওটি ভালো লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। You there, sitting at home, acknowledge me.